দর্শক বন্ধুরা, শুরু করছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সেপ্টেম্বর 2024 কেমন কাটবে। একেবারে টুডা পয়েন্ট আলোচনা করব। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, পারিবারিক জীবন, আপনার হেলথ, ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনার কীরকম কাটবে, সব ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ আপনি এখন দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, ডান দিকেরটা 16 থেকে 30 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। একদম সহজভাবে বোঝার জন্য আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 1 থেকে 15 পর্যন্ত, পার্ট 2 16 থেকে 30 পর্যন্ত। প্রথমে আমি ট্রানজিটগুলো একটু বলে দিচ্ছি, তাহলে প্রেডিকশানটা বুঝতে আরও সুবিধে হবে। আপনাদের রাশি অধিপতি শনি, সে রাশিতেই বক্রী, দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থভাবে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল গোটা মাস জুড়ে থাকবে, ষষ্ঠভাবেও কোনো গ্রহ নেই, সপ্তমে বুধ 4 সেপ্টেম্বর কিন্তু ষষ্ঠ ঘর থেকে প্রবেশ করবে, থাকবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। ডান দিকের হরোস্কোপে দেখুন 23 সেপ্টেম্বর বুধ কিন্তু তুঙ্গস্থ হয়ে রাশি সাপেক্ষে আপনার অষ্টমে আসছে। সপ্তমে রবিও থাকছে, রবি শনি বীজযোগ দিয়ে মাসটা যেমন শুরু হচ্ছে, সেই বীজযোগের প্রভাব মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে। 16 সেপ্টেম্বর থেকে রবি কিন্তু রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে অষ্টমেও যখন যাবে, তেমনি আপনাদের হরোস্কোপে লগ্ন সপ্তমকে কেন্দ্র করে বীজযোগ চলছিল, যার প্রভাব আপনাদের সার্বিক জীবনে, বিবাহ, ব্যবসা সমস্ত কিছুতে পড়ছিল। সেই জায়গা থেকে অনেকটাই আপনারা কিন্তু রিলিফ পাবেন, আমি সে ব্যাপারে আসবো। এবং শুক্র যে নিচস্থ আছে অষ্টমভাবে, যে আপনাদের রাজ্যকারক গ্রহ, জীবনের উন্নতি যে গ্রহটার ওপর সব থেকে বেশি নির্ভর করে আপনাদের লগ্ন বা রাশি অনুযায়ী, সেই শুক্র সে কিন্তু অষ্টমীর নিচস্থ থাকছে 18 সেপ্টেম্বর পর্যন্ত। 18 সেপ্টেম্বরের পর শুক্র রাশি পরিবর্তন করে নবমভাবে মূল ত্রিকোণে অবস্থান করবে এবং কেতুর সঙ্গে যে মার্চ ছিল সেই কেতুর উপর থেকে কিন্তু সরে যাবে। তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের ট্রানজিট বা প্যাটার্নটা আমি বললাম। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। দেখুন, চাকরির অধিপতি গ্রহ আপনাদের হরোস্কোপে হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল কিন্তু থাকছে যথারীতি পঞ্চমে। খুব সহজভাবে বলতে গেলে টেকনিক্যাল লাইন, মেডিকেল লাইন, এই সমস্ত সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। কাজের দিক এক কথায় কিন্তু খুব ভালো। কর্মক্ষেত্রে পরিবেশ মোটামুটি আপনার আয়ত্তে থাকবে। একমাত্র শনি জন্মছকে বক্রী থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হার্ডেলস আপনাকে পেরোতে হতে পারে। সব কাজে বাধা বিপত্তি, শরীরে এনার্জির অভাব, কাজ করতে গিয়ে অতিরিক্ত ওভারলোড হয়ে যাওয়া, ওয়ার্কলোড এতটাই বেশি, রাত্রিরে জেগে আপনাকে কাজ শেষ করতে হচ্ছে, তাও দেখছেন শেষ হচ্ছে না। হ্যাঁ, এই ঘটনাগুলো শনি বক্রী থাকলে তবে কিন্তু হতে পারে। হেলথের কিছু ইস্যুর জন্য অফিসিয়াল পারফরমেন্সে কোনো সমস্যা আসতে পারে, তবে বিশেষ চিন্তার কিছুই নেই। মঙ্গলের অবস্থান যথেষ্ট পজিটিভ থাকার জন্য আমি মনে করি কর্মের দিকটা কিন্তু ভালো। আইটি, টেকনিক্যাল ওরিয়েন্টেড, সেলস ওরিয়েন্টেড কাজকর্মগুলো যারা করেন তাদের জন্য সময়টা ভালো যাবে। শুক্র যদি জন্মকালীন হরোস্কোপে আপনার নিজস্ব থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্ত কিছুর মধ্যে, যেমন ব্যবসা, প্রেম, চাকরি, সব কিছুর মধ্যেই একটা আনইজি ফিল হওয়া, ঠিকমতো পরিবেশ মানানসই না থাকে, এই সমস্যাগুলোর মধ্যে আপনি সাময়িক পড়তে পারেন। খুব বেশি বড় চিন্তার কিন্তু কিছু নেই। এবং আমি মনে করি যে কর্মের দিক, নতুন কর্মপ্রাপ্তি যখন কর্মে পাওয়ার ক্ষেত্রে এই মাসের সবথেকে আইডিয়াল সময় হলো 18 সেপ্টেম্বরের পরে। এই জায়গাটা আপনাদের জন্য সবথেকে কর্মক্ষেত্রে ভালো, আপনারা কাজে লাগান সময়টাকে। এবং অনলাইনে যারা ইনকাম করছেন, অনলাইনে কোনো কমার্স বা ট্যাক্সের কাজ করছেন, ক্রিপ্টোকারেন্সির কোনো কাজ করেন, সে সমস্ত ক্ষেত্রে কর্মের দিকটা অত্যন্ত ভালো এই মাসে। তবে বুধ কেতুযুক্ত হয়ে যাবে 23 সেপ্টেম্বর থেকে। খেয়াল রাখবেন, কোনো অনৈতিক বা আনওয়ান্টেড কোনো জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে ইনভলভ হবেন না। শুধু কর্ম বলে নয়, ব্যবসার ক্ষেত্রেও আমি একে অ্যাডভাইস করব, না বুঝে না জেনে ঝোঁকের বশবর্তী হয়ে কোনো কিছুতে কিন্তু এগোবেন না। কনসালটেন্সি টাকা অফার করছে, চাকরি দেবে, একটু ভেবে চিন্তে করুন। যদি কেউ কখনো বলে প্রমোশন করিয়ে দেবো কোনো টাকা পয়সা নিয়ে, সেখানেও কিন্তু একটু ভাবনা চিন্তা করে করবেন। তো এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। তো যাই হোক, যে কথাটা বলার ছিল আমার, কর্মের জায়গাতে কিন্তু এরকমই মোটামুটি আপনার কাটছে। এবং আমি মনে করি এছাড়াও জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা বেশ আইডিয়াল, এইটুকু আমি মনে করি। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত, শনি এক বক্রী না থাকলে মোটামুটি কিন্তু আইডিয়াল। কিন্তু শনি যদি বক্রী থাকে, কিছুটা স্ট্রাগেল, কিছুটা বাধা বিপত্তি, কাজ একবারে না হওয়া, এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটার প্রবাবিলিটি থাকছে বলে আমি অন্তত মনে করি। অন্যান্য দিক মোটামুটি স্বাভাবিকই থাকবে। যারা মনে করুন সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জন্য মোটামুটি ভালো থাকতে পারে, সেখানেও কিন্তু ঠিক আছে।
যারা কর্ম নিয়ে এই মাসটা অর্থাৎ আগস্ট মাস থেকে মোটামুটি সেপ্টেম্বরের দিকটা প্রথম দিকটা দেখবেন যে খুব চাপ, খুব অসুবিধে, খুব প্রেশার এরকমভাবে চলছে, একটা অ্যাডভাইস করব, ধৈর্য ধরে থাকুন। বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে না। 18ই সেপ্টেম্বরের পর বা আরও ভালো করে বলতে গেলে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে ইমপ্রুভ করবে। যাদের কর্মচারীদের সঙ্গে প্রপার্টারির একটু বিরোধ, মতভেদ, মতপার্থক্য হচ্ছে, একটু অ্যাডজাস্ট করুন। মাসের 16ই সেপ্টেম্বর অর্থাৎ ঠিক মাঝামাঝি সময়ের পর সেটা ইমপ্রুভ করবে। তো চাকরির জায়গাটা বোঝা গেল। তো আলোচনা এবার আমাদের ব্যবসা। তার আগে বলে দেবো যে আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ, যেখানে ছিলাম ব্যবসার ঘর এই মুহূর্তে পীড়িত। সহজভাবে বলতে গেলে রবি শনি যোগ তো চলছেই, মাসের প্রথম থেকে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যেমন চলবে, তেমনি এটাও একটা কথা, মাসের মাঝামাঝি সময়ের পর রবি শনি যোগ ছিন্ন হবে। যেটা বুঝতে পারা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রটা মোটামুটি কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর অনেকটা কিন্তু আপনার অনুকূলে আসবে। রবি শনি যোগ থাকলে পাবলিক ডিলিং করা, তারপর হচ্ছে কি কোনো রকমের পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ঝামেলা লাগা, এই ঘটনাগুলো ঘটতে পারে। আমি অ্যাডভাইস করবো ব্যবসার দিকটা কোনো রকমের ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো কোনো ডিল করবেন, কোনো জায়গায় কোনো কাজ শুরু করবেন, নতুন কোনো অর্ডার নেবেন, এই সকল জায়গাগুলো আপনারা পোস্টপন রাখুন প্রথম পার্টটাতে, অর্থাৎ মানে পার্ট 1-এ 1 থেকে 15 পর্যন্ত। 16 তারিখের পর আপনি সেই সিদ্ধান্ত নিতে পারেন। রবি শনি যোগ যখন ছিন্ন হবে সেই সমস্যার যে প্রবাবিলিটি একদমই কিন্তু কমবে, এবং 16 সেপ্টেম্বরের পর যত সময় এগোতে থাকবে পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে আস্তে আস্তে কিন্তু আসতে থাকবে। বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট 16 সেপ্টেম্বরের পরেই করুন, এবং নতুন ব্যবসাও যদি খুলতে চান 16 সেপ্টেম্বরের পরেই কিন্তু সেটা যাবেন। যদিও আমি বলবো রবি রাহুর সঙ্গে গ্রহণযোগের মধ্যে ঢুকবে বা কেতুর সঙ্গে গ্রহণযোগের মধ্যে ঢুকবে, তারপরেও বলবো যেহেতু সপ্তম ভাবটা আপনার কিছুটা রিকভার করবে, ব্যবসার দিকটা দুটো পার্টের মানে কম্পেয়ার করতে গেলে তুলনামূলক বিচারে আমার যেটা মনে হয় দ্বিতীয় পার্টটা কিন্তু ভালো। তো যাই হোক, রবি রাহু যোগ থাকলে, রবি কেতু যোগ থাকলে কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের মানে ইজি সিদ্ধান্তগুলো একটু নেওয়ার ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে, কনফিডেন্সের কিছু অভাব থাকতে পারে, এইগুলো হতে পারে। আর রবি শনি যোগ থাকলে কোম্পানির মালিক শ্রমিকের সম্পর্কের জায়গাটা কিন্তু একটু টালমাটাল হবে, এগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে। তো মোটামুটি করে বললাম কেমন যেতে পারে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু দুর্বল। শুক্র নিচস্থ থাকছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতি চতুর্থভাবে শুভত্ব বাড়ালেও যে প্রবলেমটা করবে শুক্র নিচস্থ হওয়ার কারণে, যে পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে অমনোযোগিতা, ইরেগুলার, হ্যাঁ এই জায়গাগুলো হতে পারে, একটু ফাঁকি মারার প্রবণতা এগুলো কিন্তু একটু হতে পারে। এবং 18ই সেপ্টেম্বরের পর শুক্রের সমস্যাটা যদিও বা সরবে, সেখানে কিছু ইমপ্রুভমেন্ট হতো, কিন্তু বুধ যেখানে অষ্টমে প্রবেশ করে তুঙ্গস্থ হবে, কেতুযুক্ত হয়, অতিরিক্ত চালাকি করতে গিয়ে কিন্তু পড়াশোনার জায়গায় বিপদ হতে পারে। পরীক্ষার সময় সাজেশান শুধু পড়ে পরীক্ষা দিতে যাচ্ছেন, এক্সট্রা কিছু পড়ছেন না, বা ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে স্টেজে গিয়ে মেরে দেবো, এই যে সিচুয়েশানগুলো এগুলো কিন্তু কিছুটা বুধ কেতু বা বুধ রাহু যোগ ক্রিয়েট করতে পারে। আদার্স ক্ষেত্রে স্কুলের পড়াশোনা মোটামুটি স্বাভাবিকই থাকবে এবং বেশি ভালো হবে। 18ই সেপ্টেম্বরের পর থেকে ইমপ্রুভ করবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সম্পর্কের জায়গা কোনো নেগেটিভ কিছু চললে সেটাও কিন্তু আপনার ক্লিয়ার হবে 18ই সেপ্টেম্বরের পর। অর্থাৎ 18ই সেপ্টেম্বরের পরের সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো। তবে হ্যাঁ, আরও বলবো যে বাড়িতে মায়ের বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেগুলো কিন্তু সতর্ক থাকবেন। আপনার নিজস্ব শরীরে যদি সুগার, প্রেশার, হরমোনাল জনিত কোনো সমস্যা, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশান বা কোনো রকমের যদি সমস্যা থেকে থাকে যেটা বহুদিন ধরে আপনি ভুগছেন বা আপনার শরীরে আছে, কোনো রকমের কার্পণ্য না করে কিন্তু অবশ্যই মেডিকেল অ্যাডভাইস নেবেন। যদি কোনো সমস্যায় পড়েন প্রয়োজনে অ্যাস্ট্রোলজারেরও কিন্তু পরামর্শ নিতে পারেন। আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন বা কলেজের পড়াশোনা। হ্যাঁ, কলেজের পড়াশোনা সহজভাবে বলতে গেলে মঙ্গলের অবস্থান পঞ্চমে, মেডিকেল লাইনে ইমপ্রুভমেন্ট দেবে। যারা ডাক্তার, নার্স, কোনো রকমের মেডিকেল লাইনে প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের জন্য কিন্তু ভালো, এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি।
একমাত্র রবি শনি যোগের কারণে গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিছুটা কিন্তু সমস্যা আসতে পারে। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনাও খারাপ যাবে না, মোটামুটি কিন্তু ঠিক আছে। শুক্র নিচস্থ হওয়ার কারণে আইটি, বিটেক, এমটেক ডিপার্টমেন্টে কিছুটা সমস্যা থাকতে পারে যারা পড়াশোনা করছেন। অন্যান্য দিক অবশ্য আপনার কিন্তু মোটামুটি ঠিকই থাকবে। বুধ অষ্টমে যখন তুঙ্গস্থ হয়ে যাবে কেতুযুক্ত হয়ে, রিসার্চ ওয়ার্ক যারা করছেন, পিএইচডি করছেন, এমফিল করছেন, সেই জায়গাগুলোতে কিন্তু এখানে বুধ কেতু বুধ রাহু যোগ, বুধ তুঙ্গস্থ হওয়ার কারণে ভালো ফল প্রদান করবে। এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি মাসের মাঝামাঝি সময়ের পর ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভ হতে হতে যাবে। তো এই জায়গাগুলো আমাদের বোঝা গেল। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে আমি বলে দেবো যে কোনো কোর্স বা কোনো কিছুতে অ্যাডমিশন করতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, আপনারা চেষ্টা করবেন 18 সেপ্টেম্বরের পরে করার। সে সময়টা আপনাদের জন্য কিন্তু বেটার। এবং যদি 23 সেপ্টেম্বরের পর করতে চান তাহলে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবে কিন্তু করবেন। যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালো কাটতে পারে। এফএ, ফিনান্স, ট্যালি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, টেলিকমিউনিকেশান এই সমস্ত জায়গায় পড়াশোনা কিন্তু ভালো যাবে। নেটওয়ার্কিং, এখানে কিন্তু পড়াশোনা ভালো যেতে পারে। যারা খুব কেরিয়ার ওরিয়েন্টেড তাদের জন্য গোটা মাসটা অবশ্যই ভালো, কারণ কেরিয়ার, কর্মের অধিপতি গ্রহ সে উচ্চশিক্ষার ঘরে অর্থাৎ কেরিয়ারের ঘরে বসে আছে, সেখান থেকে কিন্তু ভালো ফলটাই আপনাদের জেনারেট করাবে। কোনো স্পেশালাইজেশন কোর্স চাইলে আপনি কিন্তু করতে পারেন। হ্যাঁ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, দেখুন প্রেমের ঘরে মঙ্গলের অবস্থান এবং প্রেমের অধিপতি গ্রহ বুধ সপ্তমে 4 সেপ্টেম্বর থেকে। খুব সহজভাবে বলতে গেলে যদি ভালোভাবে দেখেন, মঙ্গলের অবস্থান, মঙ্গল আপনাদের দশমপতি, প্রেমের ক্ষেত্রে ভালো দেবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, কখনো মাথা গরম, আবার কখনো ভালো, কখনো রেগে যাওয়া, আবার কখনো স্বাভাবিক হওয়া, একটা গ্রাফ আপ ডাউন করা, এগুলো কিন্তু গোটা মাস জুড়েই চলবে মঙ্গলের অবস্থানের কারণে। কখনোই আমার অ্যাডভাইস যেটা, রেগে যাওয়া, অতিরিক্ত রিয়্যাক্ট করা, খুব ওভার রিয়্যাক্ট করা, এগুলো কিন্তু করা চলবে না। একটুখানি খেয়াল রাখবেন, মেজাজ হারাবেন না কোনো অবস্থাতে, মাথা যতটা পারবেন ঠান্ডা রেখে চলতি প্রেমে কিন্তু আপনারা এগোন। এমনিতেই শুক্র নিচস্থ থাকবে 18 সেপ্টেম্বর পর্যন্ত, এর মধ্যে একটু দুর্বল যাবে প্রেমের জায়গাটা। 18 সেপ্টেম্বরের পর অবশ্যই কিন্তু কিছুটা পরিস্থিতি আপনার স্বাভাবিক হবে, সেটা সব দিকেই হবে, শুধু প্রেম বলে নয়, পড়াশোনা, চাকরি, সমস্ত কিছুতে, প্রেম সব কিছুতেই। নতুন প্রেম যদি আপনি চান, আপনি চেষ্টা করবেন 18 সেপ্টেম্বরের পরে ইনভলভ হওয়ার। 18 সেপ্টেম্বরের আগে নতুন প্রেমে চট করে ইনভলভ হবেন না। হ্যাঁ, আরও একটা কথা, বুধ কেতুযুক্ত হবে 23 সেপ্টেম্বরের পর থেকে। দেখুন 23 সেপ্টেম্বরের পর থেকে বুধ কেতুযুক্ত হওয়ার কারণে অনলাইন সোর্সে যদি কারোর সঙ্গে আপনার পরিচয় হয়, তার সঙ্গে রিলেশন করতে গেলে একটু ভাবনা চিন্তা, বাছবিচার করে আপনাকে কিন্তু এগোতে হবে। আলোচনা এবার আমাদের বিবাহ। দেখুন বিবাহের ক্ষেত্রে রবি শনি যোগ চলছে। দাম্পত্য সুখটাকে বলে দিই, খুব একটা ভালো তো থাকবে না, আপনারা বুঝতে পারছেন। ইগো, রাগ, জেদ, ক্রোধ, উষ্মা এগুলো বাড়বে প্রথম পার্টটাতে, অর্থাৎ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রথম যে পার্টটা থাকছে খুব একটা ভালো নয়। বুধের অবস্থানের কারণে তর্ক বিতর্ক, ঝগড়া, বিবাদ এগুলো কিন্তু কিছুটা আসতে পারে। দেখুন বুধ সপ্তমে তো ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেয়, বিবাহে কিন্তু অত ভালো ফল দেয় না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং যত মাস এগোবে মাঝামাঝি সময়ের পর থেকে কুম্ভ লগ্নের জন্য বা কুম্ভ রাশির জন্য পরিস্থিতি কিন্তু ততই দাম্পত্য সুখ আস্তে আস্তে ফিরে আসবে। যে প্রথম পার্টটাতে যে ইগো, রাগ, জেদ বৃদ্ধি পাচ্ছিল, সেগুলো কিন্তু মাস এগোবার সঙ্গে সঙ্গে অনেকটাই আপনার কমে আসবে। এটা একটা প্লাস পয়েন্ট আমার হরোস্কোপে মনে হয়েছে। নতুন বিবাহের জন্য যদি এগোতে চান, হ্যাঁ এগোতেই পারেন। মাসের দ্বিতীয় পার্ট যেটা থাকছে মোটামুটি 18-19 তারিখের পর থেকে, তখন আপনি এগোতে পারেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরোস্কোপে গোটা মাস জুড়ে কানেকশান রয়েছে, মেনলি রয়েছে আপনার 17 সেপ্টেম্বরের পর থেকে। এই ডেটগুলো একটু মনে রাখুন, পারলে ভিডিওটাকে সেভ করে নিন, সেটা আপনাদের কাজে দেবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই বাধা তো কিছুটা চলছে, কিন্তু বুধ তুঙ্গস্থ হওয়ার পর মাসের শেষ সপ্তাহের প্রথম দিক থেকে কিন্তু সুযোগ আসতে পারে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে, তার রায় বেরোবার থাকলে সেখানেও একটু সতর্ক থাকবেন 18 সেপ্টেম্বর পর্যন্ত। ভাগ্য অনেকটা আপনাকে সাপোর্ট দিয়ে দেবে। যে কাজগুলো আপনার আটকে চলছিল 18 সেপ্টেম্বরের পর শুক্র মূলত্রিকোণে যাবে যখন, অনেক না হওয়া কাজগুলো কিন্তু হয়ে যেতে পারে। আয়ের জায়গাটা কিন্তু ভালো, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ডলার ইনকাম, বৈদেশিক মুদ্রা যারা উপার্জন করেন, জন্মছকে বক্রি থাকলে সমস্যার মধ্যে দিয়ে সেটা এক্সিকিউট হবে। আদার্স ক্ষেত্রে ভালো হতে পারে। আপনার সার্বিক হেলথ, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই যে সমস্যাগুলো সেগুলো নিয়ে একটু ভুগতে হতে পারে শনি বক্রি থাকার কারণে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।